আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আপনারা স্ক্রিনে যেই ডাটা সেটটি দেখতে পারতেছেন, এই ডাটা সেটের ভিতরে আমরা দেখতে পারতেছি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং আমাদের যে হেডারটা আছে হেডারটা ফিল্টার করা। বিভিন্ন সময় আমরা এই সিরিয়াল নাম্বার নিয়ে খুব সমস্যা ফেস করি। যেমন আমাকে যদি এখন বলা হয় তুমি এরিয়া থেকে ঢাকাটাকে ফিল্টার করো, তাহলে আমি এই ফিল্টার বাটনে যখন ক্লিক করলাম এবং সিলেক্ট অল থেকে এটা উঠিয়ে দিয়ে শুধু ঢাকাটাকে সিলেক্ট করে ওকেতে যখন আমি চাপ দিলাম, একটা জিনিস খেয়াল করবেন, এইখানটায় কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা যেভাবে ছিল, অর্থাৎ প্রথম ঢাকার ক্ষেত্রে যেভাবে ছিল, তারপরে ঢাকার ক্ষেত্রে যেভাবে ছিল, সেভাবেই কিন্তু চলে আসছে। কিন্তু আপনি চাচ্ছেন আমি যখন যতটুকুন ফিল্টার করব তখন সিরিয়াল নাম্বারটা সেই মোতাবেক চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে এখন দুইটা আছে, সিরিয়াল নাম্বার 1 এবং 2 এভাবে আসবে। যেমন আমি এখন এখান থেকে ঢাকার পাশাপাশি আমি রংপুর সিলেক্ট করে ওকে দিলাম। এখন এখানে 1, 5, 8 যে 12 আসছে এভাবে না এসে 1, 2, 3, 4 এভাবে আসবে। অর্থাৎ যতটুকুন ফিল্টার করবেন সেই মোতাবেকই আমার কি করবে, সিরিয়াল নাম্বারটা ঠিকঠাক বসে যাবে। এইটা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব। তো ডিয়ার ভিউয়ার্স, এটা আমরা আজকের এই ভিডিওটিতে শিখব। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 13 তারিখ, এই মাসের 18 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু প্রো এই যে কোর্সটি আছে এটার 51তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। ক্লাস লিঙ্ক থাকবে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে ফোন দিলেও আপনারা আমাদের এই কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তা আমি এখান থেকে ফিল্টারটা উঠিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, যেহেতু এটা সিরিয়াল নাম্বারের পার্ট, আমি সিরিয়াল নাম্বারগুলো ডিলিট করে দিলাম। এই জায়গাটা এসে আমরা একটা ফাংশন ব্যবহার করব। এই ফাংশনটির নাম হলো ইকুয়াল সাব টোটাল। সাব টোটালকে আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, সাব টোটালের আমরা এখানে যেই নাম্বারগুলো আসছে এখান থেকে আমরা কাউন্ট এইটাকে সিলেক্ট করব, 3 নম্বরটাকে, এবং তারপরে কমাকে টাইপ করব। এবং সাব টোটালের যেই সেন্টেক্সটা আছে, আমরা যে ফাংশনটা নিয়ে আসলাম নাম্বার দিয়ে, এখন বলতেছে রেফারেন্স। তাহলে আমরা আসলে কাউন্ট করব কাকে? কাউন্ট কি করে? কাউন্ট গণনা করে এবং সেটা 1, 2, 3 এভাবেই কিন্তু দেয় যে ওইটা কতবার আছে। তা আমরা কাউন্ট করব হলো আমাদের এই যে যেখানে সিরিয়াল নাম্বারটা আছে তার পাশের যে ঘরটা, ডান পাশের, অর্থাৎ নামের প্রথম ঘরটা, এইটাকে। তাহলে আমি নামের প্রথম ঘর, এইটার নাম কি? এটার নাম হলো কিন্তু B2 আমরা দেখতে পারতেছি। তাহলে আমরা এখানে লিখে দেব B2 এবং B2 টাইপ করে তারপর আমরা ক্লনকে এখানে নিয়ে আসবো, ক্লন দিলাম এবং তারপর আবার আমরা B2 দিব। এবং এই B2 দেওয়ার পরে প্রথম যে B2টা আছে এই B2টাকে আমরা কি করব, এটাকে আমরা বির আগে এবং টুর আগে, অর্থাৎ এখানে যে রেফারেন্সটি আসবে সেইটার আগে আমরা কি করে দেবো, $সাইন বসিয়ে দেবো। তা এটাকে অ্যাবসোলিউট বলা হয়। আমরা আমাদের কিবোর্ডের F4 বাটনে চাপ দিয়েও এই $সাইনটি বসিয়ে দিতে পারি। অনেকের যে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেখানে F4 বাটনটি কাজ না করতে পারে, সেক্ষেত্রে আপনারা আপনাদের কিবোর্ডের FN নামে যে বাটনটি আছে এবং সাথে F4 এই দুটা একসঙ্গে যদি চাপ দেন তাহলে দেখতে পারবেন আপনার এই $সাইনটি চলে আসবে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে চাপ দিলাম। এবার আপনি ফিল ডাউন করে দেন। দেখুন আমার কিন্তু সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে চলে আসলো। এবং আমরা এখন হেডারটা সিলেক্ট করে যদি ফিল্টার করে দিই, এখন যদি আমরা এই এরিয়ার এখান থেকে সিলেক্ট অল উঠিয়ে দিয়ে যদি আমি এখন ঢাকাকে সিলেক্ট করে ওকে দিই, দেখুন এখন কিন্তু আমার ঢাকা চলে আসলো। এবং ডান পাশে কি আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে? ডান পাশে কিন্তু আমার সিরিয়াল নাম্বারও ঠিক থাকলো। তারপরে আবার যদি আমি ফিল্টারে গিয়ে ঢাকার পাশাপাশি আমি যদি এখন রংপুরকে সিলেক্ট করি, সিলেক্ট করি ওকে দেন, দেখুন আমার সিরিয়াল নাম্বার কিন্তু ঠিকঠাক আছে। শুধু এখানে না, আপনি এই এরিয়া করলেন, এখন যদি এই যে পদবি আছে পদবির এখান থেকে আমি ধরুন এখন জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার এইটাকে সিলেক্ট করে ওকেতে যদি আমি এখন চাপ দিই, দেখুন ডান পাশে আমার সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে ঠিকঠাক হলো। তো আপনারা যারা ফিল্টারের সাথে সিরিয়াল নাম্বারটাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন তারা এই ফাংশনটি ব্যবহার করে করতে পারেন। তো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করতে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলতেছি, আপনি যদি মাইক্রোসফট এক্সেলের একজন প্রফেশনাল ইউজার হয়ে উঠতে চান এবং মাইক্রোসফট এক্সেল শিখে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি আমাদের 18 তারিখে যে কোর্সটি শুরু হবে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করতে পারেন, অথবা স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে আপনারা ফোন দিয়ে কোর্স সম্পর্কে সকল তথ্য জানতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।